সবে মেহরাজ খেয়েও যদি অস্বীকার করে তাহলে কাফির হয়ে যাব মানুষ। কিন্তু আবার সবে মেহরাজ উপলক্ষে যদি মানুষের রোজাও ধরে, নামাজ আদায় করে, তিলাওয়াত করে, তাহলে আবার বেদাতি হয়ে যাব মানুষ, গুনাহগার হয়ে যাব। আমি কইয়ার না ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া গেছেন। আজকে আপনার হাদিস দেখাইয়া দিমু। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা। যখন মানুষের কই ভাই সবে মেহরাজ উপলক্ষে কোনো বিশেষ আমল নেই, কোনো খাস আমল নেই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া গেছেন, কোনো প্রমাণ নেই, তখন মানুষে কয় আরে ভাই এগুলো তো ভালো কাজ, বেদাত হইল কিভাবে? দিনের বেলায় রোজা ধরা, রাত্রের বেলায় নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, এগুলো বেদাত হইল কিভাবে? এগুলো তো ভালো কাজ। তো আসল কথা হয়েছে ভাই, মানুষের বেদাতের সংজ্ঞা জানে না, বেদাত খারে হয় মানুষে জানে না, গতিকে এই প্রশ্ন খাড়া করে। তো আসুন আমি দেখাইয়ে দিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন এগুলো বেদাত কিভাবে। দেখুন, আবু দাউদ শরীফের এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিকে কিতাব হইছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান ধর্মে কোনো নতুন আবিষ্কার থেকে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন আবিষ্কার হইল বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হইল গুমরাহি। তো ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া গেছেন সাবধান ধর্মে কোনো নতুন আবিষ্কার থেকে। এমন শুনছেন ধর্মের নামে মানুষের চুরি ডাকাতি মদ জুয়া জিনা আরো কোনো কিছু আবিষ্কার করিয়া, গাড়ি বাড়ি আবিষ্কার করিয়া হইব নি এটা ধর্ম, তোমরা সবে পালন করো, এটা ধর্ম, এটা হলে নেকি হইব, এমনটা কেউ হইব নি? হয়নি, হয় না, আর হইতো না। তো ধর্মের নামে মানুষে কিতা আবিষ্কার করব? ভালো কোনো আমল আবিষ্কার করব, করিয়া কইব এগুলো ধর্ম। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ধর্মের নামে কোনো নতুন আবিষ্কার থেকে সাবধান করিয়া যাইয়া তোমরা রে, হে আমার উম্মতেরা। প্রত্যেক নতুন আবিষ্কার, ধর্মের নামে নতুন আবিষ্কারের নাম কিতা দিছেন? বিদাত। এটারে বিদাত হয়, আর প্রত্যেক বিদাত গুমরাহি। তো ভাই এবার কথা হইল, এই যে আপনি সবে মেহরাজ উপলক্ষে যেগুলো খতরা, এগুলোর আপনার কাছে দলিল আসেনি? এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিখাইয়া গেছেননি? হাদিসের মধ্যে পাওয়া যায়নি? কোনো হুজুরের হিম্মত হয়নি প্রমাণ করার? না। তো এই যে ধর্মের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া গেছেন নতুন আবিষ্কার করিও না, তো তিনার যে ধর্ম রাখে যেটা গেছলা সেটার মধ্যে এটা আসেনি? নাই তো প্রমাণ। ওই যে নাই যেন আপনি আবিষ্কার করতে ভালো মনে করিয়া, এটাই বেদাত, এটাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করা, এটাই হচ্ছে গুমরাহি। আপনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগীরে পছন্দ কতরা না, আরো বাড়াইবার চেষ্টা কতরা, আরো বেশি করার চেষ্টা কতরা, মানে ওভার ঠিক কতরা। এই যে ধর্মের মধ্যে কোনো প্রমাণ পাওয়া গেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ধর্ম রাখিয়া গেছেন না এবারে হাদিসের মাধ্যমে, কোরআন হাদিস রাখিয়া গেছেন না, কোরআন হাদিসের মধ্যে তো সারা ধর্ম না নেই। তো কোরআন হাদিসে যে এই ধর্মটা নাই, এটা আপনি নতুন আবিষ্কার করছেন আপনার হুজুরে, এই আবিষ্কারটা হইল বেদাত। এইভাবে যত আমল আপনি আবিষ্কার করবা, সবে মেহরাজ নয়, আরো যত আমল আপনি আবিষ্কার করবা যেটা আর প্রমাণ কোরআন হাদিস দ্বারা করতে পারতেন না আপনি, এটার নাম হইল বেদাত। সেইভাবে আপনার সবে মেহরাজের যত আমল আপনি করতে সেগুলো বেদাত। আর মেহরাজ যে রাত্রে হইছিল রে ভাই, এই রাত্রে তো কেউ নির্দিষ্ট করতে পারছুন না, কেউ ফাইনাল করতে পারছুন না। 16টা মত আছে, কোন রাত্রিতে হইল তাও ফিক্সড হয়েছে না ভাই, আমল তো দূরের কথা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেহরাজের পরে কত বছর বাঁচিলা, সাহাবায়ে কেরাম আরো কত বছর আসলা দুনিয়ার মধ্যে, কেউ মেহরাজ উপলক্ষে কোনো আমল করছেন না। যদি করার কিছু থাকতো তাহলে তো তারা করলাম না, করে দেখাই দিলাম না। তো তিনারা করছেন না, এখন আপনি যদি করেন তাহলে বাড়াবাড়ি, আর সেই বাড়াবাড়িটার নাম হয়েছে ধর্মের মধ্যে নতুন আবিষ্কার, সেটার নাম হলো বিদআত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন।